হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয়ের মধ্যে চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি শুরু করছি আজকে একটু নতুন ব্লগ। তো এখন সকালবেলা আমি সোমকে স্কুল থেকে আনতে যাচ্ছি, আর এখন 9টা বাজে। 9:10 ওদের ছুটি, আর ছাতা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড রোদ, আর এই রোদ গরমে বেরোনো বারবার করে বিশাল কষ্টের ব্যাপার। তো চলো, এখন আমি যাচ্ছি ওকে আনতে, স্কুল ছুটি হবে। আর শ্বশুরবাড়িতে তো চলেই এসেছি বাপের বাড়ি থেকে। এখন জার্নি, কষ্টের দিন শুরু, হাঁটাছোটার দিন শুরু আর কি। এতদিন বসে বসে বেশ টাইম চলে গেছে, তো এখন থেকে আবার নতুন করে সব শুরু করলাম। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন টাইম হলো ফাইনালি 12টা বেজে গেছে, আর আমাদের রান্নাবান্না পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। তো একটু তাড়াহুড়োতে তোমাদের আর দেখাতে পারিনি। এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলে এটা খুললাম। দাদাভাই সালার গেছিলো, সেখান থেকে কিনে নিয়ে এসছে একটা 3 লিটারের প্রেশার কুকার। তো আমাদের একটা আছে, কিন্তু আরও একটা প্রয়োজন ছিল, আর যেটা আছে সেটাতে জল পড়ে, তো গার্ডারটা চেঞ্জ করব, আর একটা নতুন দরকার ছিল, তার জন্য এটা নিয়ে এসছে। 3 লিটার লেখাই আছে। আর প্রেশার কুকারের মডেলটা দেখায়, এখন আর একটা মডেল বেরিয়েছে, সেটা হচ্ছে হাঁড়ির মতো মডেল। তো ওই মডেলটা নিয়ে এটাই নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে দেখতে। তো এটা নেওয়া হয়েছে আমাদের, এই নতুন প্রেশার কুকারটা। দেখো, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো চলো, এটাই হচ্ছে আমাদের বাড়িতে আজকে নতুন এসছে। এটাতে করে যেদিন চিকেন রান্না করবো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা, আর আমি বসে আছি আমাদের বারান্দায় এই জানলাটার সামনে, কেননা এখান দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কেমন হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারছো, আশা করছো, আমার চুলগুলো উঠছে। তো যাই হোক, দুপুরে সবাই এখন ঘুমাচ্ছে যে যার ঘরে, আর আমি কিন্তু ঘুমাচ্ছিলাম না। সোমকে ঘুম পাড়িয়ে আমি কিন্তু এখানে বসে আছি, কেননা প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে দুপুরে করে ঘুমাতে একটু ভালো লাগে না, তার জন্য এখানে আমি বসে আছি, হাওয়া পাচ্ছি জানলাটা দিয়ে। তো যাই হোক, আজকে নর্মাল একদম সিম্পল মেনু হয়েছিল, তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর নতুন প্রেশার কুকারটা অলরেডি উদ্বোধন করে দিয়েছি, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো শ্বশুরবাড়িতে এসে কাজে ঠিক মন বসছে না। এতদিন বাপের বাড়িতে ছিলাম, তাই একটু ঢিলেঢালা হচ্ছে, কাজ করতে ইচ্ছে হচ্ছে না। ভিডিও সেরকম 2-1 দিন এসে রেস্ট করছিলাম, জিনিসপত্র গুছাচ্ছিলাম, তো সেভাবে ভিডিও করা হয়নি। তোমরা তো জানোই যে এক জায়গা থেকে এলে আর এক জায়গাতে কত রকমের কাজ থাকে। যেহেতু আমি 14-15 দিন ছিলাম না, প্রচুর কাজ ছিল, কাচাকুচি, গুছানো গাছানো সব কিছু। 2 দিন ধরে সেগুলো সারতেই টাইম লেগে গেছে। তো যাই হোক, এই কদিন ভিডিও করতে পারিনি, 2-1 দিন। তো এবার থেকে আবার ভিডিও করছি, আবার তোমরা দেখতে পাবে। তো চলো, এখন আমি বারান্দায় বসে আছি, পরে আসছি তোমাদের কাছে। এখন টাইম হলো 4:30 বেজে গেছে, আর বিকালবেলা। এখন চলে এসেছি ছাদে। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মেঘও সেরকম করেছে, দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে আর কেমন মেঘ করেছে। আর আমাদের সোহম এখানে মাস্ক পরে সবাইকেই ভয় দেখাচ্ছে। তো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো হাওয়াটা কেমন দিচ্ছে, আর তোমাদের দাদাভাই এক্ষুনি গাছগুলোতে জল দিল, আর এত হাওয়া দিচ্ছে, আমার কথাগুলো কিছু শুনতেই পাচ্ছ না হয়তো তোমরা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো কীরকম হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর সোহমের আজকে অনলাইন থেকে 2টো জিনিস এসছে, সেটা হচ্ছে দেখো এই ডাম্বেলগুলো, এখানে লেখা আছে 1 কেজি। তো সোহম যেহেতু ছোট, ও এইগুলোর বায়না করছিল, তো এইগুলো ওর বাবাকে কিনে দিয়েছে, এই একটা আর ওর হাতে একটা। ধরো, তো এই 2টো ডাম্বেল ওর জন্য কেনা হয়েছে। তো যাই হোক, চলো ছাদে একটু সময় কাটাই। আর আমাদের পেয়ারা দুটো কত, আর এই দেখো এখানে না কিছু লাউ গাছ হয়েছে, সরি লাউ গাছ না, কুমড়ো গাছ, কিছু কুমড়ো গাছ হয়েছে, এই আম গাছটাকে হতে দিচ্ছে না। তো এই গাছগুলো আমি এখন তুলবো, অনেক কাজকর্ম করবো। তো চলো, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে।